চোরের উপর অবিচার হয়। বলবেন চোরের উপর আবার অবিচার কি? চোর হত্যা করা তো হারাম কাজ। আমি ফতোয়া দিচ্ছি, বাংলাদেশের সব মৌলবী সুপারগুলো দিয়া গাট্টা লাগান, আমার ফতোয়ায় কলম দিতে পারবে না। চোরকে হত্যা করা হারাম, অন্তত চোরেরা খুশি হবে। চোর হত্যা করা কি? তবে ডাকাতকে হত্যা করার অনুমতি আছে, নিজ হাতে না, আইনের মাধ্যমে। কারণ ডাকাত হচ্ছে সশস্ত্র, চোর হচ্ছে নিরস্ত্র। এই জন্য চোরকে হত্যা করা কি? হারাম। তো চোর যদি চুরি করে শরীয়তের হুকুম হাত কাটো, কিন্তু এই বিধানটা না নেবার কারণে আমরা যে আইন তৈরি করলাম, এতে চোরের ক্ষতি হয়। কি হয়? চোরকে মানুষ মেরে ফেলে। তো লোকটার একটা হাত যদি কাটা হইতো, চুরি আর করতো না, জীবন্ত বাঁচত। কথা বলে না। তাহলে আসলে কোরআন সুন্নাহর আইনেই পরিপূর্ণ জাস্টিস, আর মানব রচিত আইনে সম্পূর্ণ ইনজাস্টিস। ওখানে বিচার নাই, অবিচার আছে। কি আছে? জেনাকারের শাস্তি দিয়েছেন আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যুদণ্ড। তাও জেনাকার যদি বিবাহিত হয়, কি হয়? বিবাহিতা হয়, 4 জন সাক্ষী লাগবে। এই ক্ষেত্রে ইসলাম হুকুমটা কঠোর করছে। 4 জন সাক্ষী দেখতে হবে, যে সোলটু আর কি বলবো, বল্টু তো হবে না। আরে ধরেন একটা ছেলে মেয়ে জেনা করছে, এখন যদি দেখা যায় যে ছেলে মেয়ে কামরাতে ছিল, কয়েক ঘন্টা দরজা বন্ধ, আপনি যে সাক্ষী দিচ্ছেন আদালতে এই ছেলে এই মেয়ে জেনা করছে, আপনার উপর উল্টো 80 দোররা লাগবে। কত দোররা? কিন্তু দরজা বন্ধ করে ওরা কি ফষ্টি নষ্টি করছে না জেনা করছে, আপনি তো চোখে দেখেন নাই। এই ক্ষেত্রে ইসলামের হুকুম কঠোর। দোয়াতের মধ্যে কলম যেভাবে প্রবেশ করানো হয়, ওই অবস্থায় যদি 4 জন পুরুষ সাক্ষী, মহিলাদের সাক্ষী চলবে না এই ক্ষেত্রে। কারণ মহিলারা দেখে একটা, বলে একটা। মহিলারা দেখে একটা, বলে আর একটা। ও তো ওই অবস্থায় দেখলেই হাউ মাউ করে চিৎকার দিবে মহিলা, বাকিটা তো আর দেখবে না। 4 জন পুরুষ যদি দেখে, দোয়াতে যেভাবে কলম প্রবেশ করানো হয় ওইভাবে কোনো পুরুষ কোন মহিলার সাথে জেনা করেছে, 1 জন চলবে না, পুরুষ 2 জন চলবে না, 3 জন চলবে না, 4 জন ওই সাক্ষ্য গ্রহণ করা হবে। নারী আর পুরুষ যদি বিবাহিতা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন বলেন, কয়েক কোটির মধ্যে এইরকম কয়টা লুচ্চা লম্পট পাবেন যারা জেনাও করবে আবার 4 জনকে দেখার সুযোগও দিবে? তাহলে ইসলামের আইনটা হচ্ছে ফর চেক অ্যান্ড ব্যালেন্স। শাস্তি কঠিন, প্রয়োগ কম। আমরা এই বিচারটা নেই নাই বলেই আজ ধর্ষণ বেড়ে গেছে। যদি এই শরীয়তের আইনটাকে নিতাম, তাহলে আর ধর্ষণ একটা সমাজে হতো না, আর প্রতিদিন জেনাকারীদের মৃত্যুদণ্ড দিতে হতো না। কারণ 4 জনে দেখতো না, ধরাও পড়তো না, আর কঠিন আইনের কারণে অহরহ জেনা বেবিচারও আর হতো না। ঠিক কিনা? এ দেখেন নাই কলকাতায় একটা মহিলা ধর্ষিতা হয়েছে? কয়টা? একটা মহিলা ধর্ষিতা হয়েছে। কলকাতা গরম। ওই যে মহিলা আছে মুখ্যমন্ত্রী, তার তো তালু গরম হয়ে গেছে, কোন রকম ট্যাগেল দিছে। ঠিক কিনা? এখন পশ্চিম বাংলা বাধ্য হয়ে শরিয়া আইনকে গ্রহণ করছে, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, তারা আইন পাশ করেছে। তা বিপদে পড়লে ইসলামের হুকুম মানো। আমাদের দেশও করা হয়েছে, ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। দেরিতে করছে। সেজন্য বলি, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে, শুধু উদাহরণ দিলাম আমি, যে শরীয়তের আইনকে ১৫০০ বছর পরে কলকাতার হিন্দুরাও গ্রহণ করছে না পারতে, বাংলাদেশের ফাজের তাগুতরা গ্রহণ করছে না পারতে, ধর্ষণ বেড়ে গেছিল। ঠিক না? কথা বলে না। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে। এটাই সুন্নতের অনুসরণ। আপনার আইন আদালত চলবে সুন্নত আইন আদালতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারপরে লেনদেনের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। হবে কিনা?